হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। আজকে বানাবো রুই মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে। এই গরমে পাতলা ঝোল শরীরের পক্ষে খুব উপকার। আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। আমি মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে। এক পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। আর এখানে সজনে ডাঁটা আলু কেটে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেব কালো জিরে ফোড়ন। ওই তেলেই দেব, আর এক্সট্রা কোনো তেল লাগবে না। এই যে কাঁচা পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দেবো এর মধ্যে। একটু ভালো করে নেড়ে নেব। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি ডাঁটা আলু কাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু নুন হলুদ দিয়ে হালকা করে ডাঁটা আলুটা একটু ভেজে নেব পেঁয়াজটার সঙ্গে। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, ডাঁটা আলুটা বেশ একটু লালচে লালচে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আদা রসুন পেঁয়াজ দেবো, অল্প করেই দেবো। এটা বেশি খুব মশলা হবে না, এটা পাতলা ঝোল হচ্ছে। যেহেতু পেটের পক্ষে এই গরমে খাওয়া খুব উপকার। এবার আমি ভালো করে কষিয়ে নেব। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। তারপরে ভালো করে কষাবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধ যাচ্ছে। একটু জল দিয়ে নেব এর মধ্যে, ভালো করে মশলাটাকে কষাবো। একটু তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন। এরপর আমি জল দিয়ে দেবো। এটা ফুটে উঠেছে বন্ধুরা। এরপর আমি মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফোটাবো। দেখুন বন্ধু, আমার মাছের ঝোল রেডি, গরম গরম। এবার একটা বাটিতে ঢেলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আলু গলে গেছে, ডাঁটাগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন নতুন সজনে ডাঁটা এই গরমে আপনি যেভাবে রান্না করবেন খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই যে বাটিতে ঢেলে নিয়েছি, কত সুন্দর। গরম গরম ভাত দিয়ে এবার খান, কত ভালো লাগবে। তো আজকের মতো টাটা, আবার আসবো নতুন রান্না নিয়ে। সবাই ভালো।